মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে আমাদের বিলেই যায়। আমন ধানগুলো দেখুন কত বড় হয়ে গেছে। উপরে এই পাশটা উপরের দিক দিয়ে পাট আছে, আর নিচের এই দিক দিয়ে ধান এক হাঁটু বরাবর। এগুলো সবই আমাদের দেশীয় ধানের জাত, আমন ধান। দেখতে পাচ্ছেন কি দারুণ সবুজের সমারোহ হয়েছে। পানি আসার পরবর্তীতে আপনার এই ধানগুলো পানির সাথে বাইচ ধরে আর কি বড় হয়ে ওঠে ধান। আর এই যে এই পাশটা হচ্ছে পাট, পাটও এক মানুষের ওপর দিয়ে উঠে গেছে দেখুন। শুরুতে এই দিকটা ছিল আপনার রসুন, পেঁয়াজ, রসুন, চৈতালি ফসল নানাবিধ, কোথাও ভুট্টা ক্ষেত। এবার পাটের ফলন তুলনামূলক অন্যান্য বছরের চাইতে ভালো হবে মনে হচ্ছে। উপযুক্ত আবহাওয়া পাওয়ার কারণে পাটগুলো এক মানুষের উপর দিয়ে উঠে গেছে। পরবর্তী বৃষ্টিতে হয়তো ভারী বর্ষণ হলে এবার এই পাট কেটে ফেলা হবে। নতুন পাট নিয়ে আসার মুহূর্তে পাটগুলো কেটে পচানো যাবে আর কি। পানি আসার আগে আপনার এই আমন ধান বপন করে কৃষকেরা প্রস্তুতি নিয়ে থাকে। এই ধানগুলো বিশেষ করে একটু পানি আসার আগ দিয়ে বড় করে নিতে হয়। দেখুন আমার প্রায় হাঁটুর উপর দিয়ে উঠে গেছে এই ধানগুলো। এই ধানগুলো আপনার যখন বর্ষার পানি আসবে, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে এটা পানি যেরকম ধাপে ধাপে বৃদ্ধি পায়, তেমনি এই ধানও পাশাপাশি ধাপে ধাপে বৃদ্ধি পায়। এটা আমাদের দেশীয় জাতের ধান, আমন ধান। এই ধানগুলো প্রায় এখন আর হাল চাষ হয় না বললেই চলে। অনেক জায়গায়, আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় হয়। এর পাশাপাশি আবার দেখেন পাটও হয়েছে পিছনে। এই যারা যারা পাট করছে তারা আপনাদের এই ধান করতে পারবে না। পাটের অনেক রিস্কই আছে, কিন্তু ডুবে যায় কিনা, বৃষ্টি হলে কামলা পাওয়া যায় কিনা, কাজের লোক পাওয়া যায় কিনা। কিন্তু এই ধানে কিন্তু সেরকম না। ধান এই পানি নেমে গেলে সেই সময় এই ধান কাটা যাবে। দেখুন কত বড় হয়েছে ধান, দেখাই আপনাদের। আমার এই যে হাঁটুর উপর দিয়ে উঠে গেছে প্রায়। দেখুন অনেক বড়, অনেক বড় পাট এই ধান। মাশাআল্লাহ, ধান এত বড় যে হয়েছে অকল্পনীয়। এই যে কি বলবো, এই যে হাঁটুর উপরে উঠে গেছে সত্যি কথা বলতে। বর্তমানে উচ্চ উচ্চ ফলনশীল হাইব্রিড ধান, বড় ধানের জাত বের হওয়ার কারণে আমাদের এই দেশীয় জাতগুলি বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আসলে আমাদের এই আমনের জাত ছাড়া বড় জাতের কোনো দেশীয় প্রজাতির ধান আপনার এখন আর কৃষকরা চাষাবাদ করে না বললেই চলে। এটা সরকারের গাফিলতি আছে বলা যায়। বিভিন্ন ধরনের হাইব্রিড জাত মানুষকে বুঝিয়ে ভুলিয়ে বালিয়ে হাল চাষ করাচ্ছে। কেমনে কী করে জানি না। বিভিন্ন কোম্পানির থেকে, বিদেশ থেকে আমদানি করা ধান নিয়ে এসে কৃষকদের চাষ করে। এগুলো আসলে ভাত খাওয়া যায় না। অনেক দেশীয় প্রজাতির বড় ধানগুলো আসলে হারিয়ে যাচ্ছে, যেগুলো আর কেউ হাল চাষ করে না বললেই চলে, সংরক্ষণও করে না, বীজও কেউ রাখে না। আগে দেখা গেছে, ছোটোবেলায় দেখেছি ঘরে ঘরে বীজ সংরক্ষণ করা হতো, খুবই স্বল্প খরচে তা করা হতো। এখন 1 কেজি বীজ কেনা হয়, হাইব্রিড বীজ প্রায় 400-500 টাকা ধরে কিনে এইগুলো আবার প্রসেস করে আপনার হাল চাষ করা হয় বড়ো ধানের ক্ষেত্রে। সেই দেশীয় প্রজাতির ধানের জাতগুলো আর কোনো কৃষকই রাখে না। এটা বলা চলে সরকারের গাফিলতি আছে। অবশ্যই দেশীয় ধানগুলোর ফলন যে একেবারে কম তা নয়, তবে হাইব্রিডের ফলন বেশি হলে হাইব্রিডের ভাত কিন্তু খাওয়া যায় না। এইগুলা আমরা দেখুন পাটগুলো কত সুন্দর। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আগামী মাসের জুন মাসের 7 তারিখে আমাদের হচ্ছে বাজেট অধিবেশন হবে। সংসদে বাজেট তুলে ধরা হবে আগামী অর্থ বছরের, রানিং অর্থ বছরের। তো আমরা চাচ্ছি এই
পাটের যাতে সঠিক ব্যবহার, পাট আমাদের পেছন দেখছেন সোনালি আর পাট, এই পাটের সঠিক ব্যবহার যাতে বাংলাদেশে হয়। বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে পাটের চাষ করা হয়, মানে প্রয়োজনীয় ঘাটতি মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় আমাদের এই সোনালি আঁশ পাট, কিন্তু সঠিক ন্যায্য মূল্য পাওয়া যায় না। তুলনামূলক গত বছরে যাই মূল্য পাওয়া গেছে, মানে অনেক তলিয়ে যাওয়ার কারণে, বৃষ্টির কারণে, মানে নষ্ট হওয়ার কারণে, পাটগুলো আবাদও কম হওয়ার কারণে বলা চলে পাটের দাম হয়েছিল প্রায় 5,000 টাকার অধিক কৃষক পর্যায়ে। এবছর কি হবে জানি না, মানে প্রচুর পরিমাণে পাটের চাষ হয়েছে, প্রচুর পরিমাণে, মানে একর একর জায়গা, মানে অকল্পনীয়, যেসব জায়গায় জীবনেও পাট করে নাই। এই আমন ধানের জমি দেখাইলাম যেগুলো, এসব পেছনে দেখতেন, এগুলো কিন্তু আমন ধানই করা হইতো, দুবার পাট করা হয়েছে। সবাই আশাই করছে যে একটা ন্যায্য মূল্য বা উচ্চ মূল্য পাবে। বর্তমানে সার বিষ কীটনাশকের যে মূল্য, 2,000-3,000 টাকা বাজারে আসলে এই পাট পোষায় না বললেই চলে। যদি সরকার সামনে বাজেটে পাটের সঠিক ব্যবহারগুলো তুলে ধরে, মানে এটার সঠিক ব্যবহার, নির্দিষ্ট বাজার মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে কৃষকরা কিছুটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে আমি মনে করি। তো এই সরকারের, নতুন এই সরকারের এই বিষয়টা নজরে রাখা উচিত। বাজেটে অবশ্যই এই পাটের ব্যাপারে আলোচনা করা উচিত বা দেখা উচিত। পাটের সঠিক ব্যবহার সম্পর্কে সরকারের ধ্যান ধারণা রাখা উচিত। পলিথিনের ব্যবহার কমিয়ে এনে পাটের সঠিক ব্যবহার করা উচিত আমি বলে মনে করি। অনেক বিত্তবান লোকের ফ্যাক্টরি কারখানা থাকার কারণে পলিথিনের ফ্যাক্টরি, বড় বড়, মানে বড় বড় শিল্পপতির ফ্যাক্টরি, পলিথিনের কারখানা থাকার কারণে হয়তো পাটের বাজার মূল্য সঠিকভাবে নির্ধারণ করতে পারে না সরকার, কৃষক পর্যায়ে সঠিক দাম দিতে পারে না। আমাদের দেশেই যে পরিমাণে চাহিদা রয়েছে, আমার মনে হয় কৃষক পর্যায় থেকে এভাবে চাহিদা মেটানো সম্ভব না। যদি প্রচুর পরিমাণে চাল চাষও হয়, তারপরও চাহিদা, মানে দেশে দেশে থেকেই চাহিদা মেটানো যাবে, উচ্চ মূল্যে বিক্রয় করতে পারবে যদি পলিথিনের ব্যবহার কমিয়ে আনা যায়। আসুন, সরকার যদি এই বিষয়ে সজাগ হয়, তাহলে কৃষক আর কি পাট চাষে, সোনালি আঁশ পাটের দিকে অতি উৎসাহী হতে পারে আর কি, মানে ন্যায্য মূল্যটা পেতে পারে। কিন্তু সঠিক ব্যবহার যদি না হয়, তাহলে কিন্তু সমস্যা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।